আচ্ছা, ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আরেকটা ছোট অ্যানাউন্সমেন্ট দিন। আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি তোমরা সেই কাজটা করে ফেলেছো। তোমরা এরপর থেকে যখনই তোমরা ক্লাসে জয়েন করবা, এরকম আমি যেমন দেখো আমার নামের আগে একটা আইডি ইউজ করেছি, তাই না? 4টা শূন্য, তাই না? তোমাদের প্রত্যেকের একটা আইডি দেওয়া আছে, এটা তোমরা চ্যাট বক্সে খুঁজে বের করে ফেলতে পারবা। তারপর যদি না জানো সেই ক্ষেত্রে আমি তোমাকে চ্যাট বক্সে বা যেভাবে জানিয়ে দিব। প্রত্যেকের আইডিটা মনে রাখবা। এবং এই আইডিটা তোমরা এরপর থেকে তুমি এক্সাম দাও, ক্লাসে জয়েন করার পর সবাই এই আইডির মাধ্যমে তোমার নামটা রিনেম করে ফেলবা। ক্লিয়ার? সো যেমন আমি দেখতে পাচ্ছি তানুষা করে ফেলছো, মেহেজাবিন নিজে করে ফেলছো, সবাই আমরা এই প্র্যাকটিসটা করবো। কেন বলছি, অনেক সময় যেমন খাতা সালাম দেওয়ার, আলাইকুম স্যার। তোমরা কিন্তু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এখন কথা বলতে হবে না। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের অনেকে এরকম আছো যারা কিনা ধরো খাতা ঠিকই এক্সাম দিয়েছো, এক্সামে তুমি অ্যাটেন্ড করেছো, বাট তোমার নামের স্পেলিং ভুল করার কারণে আমি কিন্তু ওই খাতাটা পরে ইভেন্চুয়ালি পাইনি, তোমার রেজাল্ট কিন্তু সেক্ষেত্রে আসেনি। তো এই জন্য আমি একটা সমাধান নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমরা এরপর থেকে তোমাদের এক্সাম দাও, তুমি যেখানে আমার এখানে ক্লাস করো না কেন, তুমি তোমার নামটা রিনেম করে তুমি ফার্স্টে তোমার আইডিটা দিবা। আইডিটা দেওয়ার পর তুমি হচ্ছে তোমার ফুল নেমটা লিখে ফেলবে। ঠিক আছে? সো ওকে বাচ্চারা, তাহলে আমরা আজকে যে টপিকটা পড়বো সেই টপিকটা শুরু করি। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে আশা করি তোমরা রেডি হয়ে গিয়েছো। আমরা তাহলে আজকে কি পড়বো বলো? আজকে আমরা প্রোনাউনটা পড়বো। ঠিক আছে? ওকে, তাহলে আমি ল্যাপটপটা, আমাকে একটু সময় দাও, আমি কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করবো। আমার কলমটা রেডি করি। ওকে, ঠিক আছে। ওকে, সো বাচ্চারা আমাকে একটু জানাও তো যে আমার স্ক্রিনটা ভিজিবল কিনা। আমার মনে হয় তোমাদের দ্বারাও আনমিউট অপশন দেইনি। আমার বিশ্বাস আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে, চলো চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? স্যার দেখা যাচ্ছে প্রোনাউন না। আজকে, স্যার একটু একটু আমরা হ্যান্ড রেজ অপশন ছাড়া কথা না বলি, আমরা হ্যান্ড রেজ অপশন ছাড়া কথা না বলি। ওকে, চলো তাহলে আমরা শুরু করি আমাদের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন, আচ্ছা। প্রোনাউনটা যখন আমরা করি, মূলত এটার মানে কেন হচ্ছে আমরা এটা প্রোনাউনটাকে আলাদা করে পড়ছি, এটার একটা খুবই সিম্পল একটা কারণ আছে। দেখো, আমরা ল্যাঙ্গুয়েজে, তুমি যদি চিন্তা করো, ধরো আমি দুটো গুণ বলি, ধরো ফারাবি ইজ এ স্টুডেন্ট, ফারাবি ইজ আ স্টুডেন্ট। এখন আমি যদি আবার বলি যে ফারাবি রিডস ইন ক্লাস 6, এখন তোমরা বাচ্চারা তোমরাই বলো, যখন আমি এরকম আমার সম্পর্কেই আমি ন্যারেট করব, আমি যদি বারবার ফারাবি ফারাবি নিয়ে আসি, এটা কিন্তু ভাষার যেই মধুরতাটা আছে, ভাষার যেই তাৎপর্যটা আছে, আজ আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যেই টোনটা আছে সেই টোনটা অনেক সময় নষ্ট হয়। ঠিক আছে? এই জন্য আমরা যেটা করি, আমরা এই ফারাবির বদলে আমরা যেটা ব্যবহার করি কি বলতো, হি ব্যবহার করি। এবং হিটাকেই তাহলে আমরা বলি কি, প্রোনাউন। তার স্যার মানে আমরা এখনো প্রোনাউনের, দেখা যাচ্ছে না তো। ভাইয়া আপনি কে, একটু আপনার পরিচয়টা একটু দেন তো। আমি প্রথম ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, আপনার সমস্যা থাকতেই পারে, আপনি রেইজ হ্যান্ড করবেন, রেইজ হ্যান্ড করার পর আপনি সেটা অ্যাড্রেস করবেন। তো আমি কোনো রেইজ হ্যান্ড অপশন দেখতে পাচ্ছি না, শুধু ধরে নিচ্ছি আমি সেই প্রশ্নটা তাহলে নিচ্ছি না। ঠিক আছে? আমাকে একটু একজন জানান তো, তাহাসিফ আমার স্ক্রিনটা কি ভিজিবল না? তাহাসিফ আনমিউট করে বলেন। স্যার। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনি? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, সো প্রোনাউন আমার মনে হয় আপনারা একটু বুঝতে পারছেন যে ইট রিপ্লেসেস নাউন। কি এটা, কি নাউনের পরিবর্তে রিপ্লেস নাউন। ঠিক আছে? এটা নাউনের রিপ্লেস বসে। হ্যাঁ মুনতাসির বলো ভাইয়া। স্যার আমাদের সোমবারের যে এক্সাম হয়েছিল ওই এক্সামে ফার্স্ট কোশ্চেনটার উত্তর তো হবে মিল্ক,
বাট ওখানে মিল্ক দেওয়ার পরে ইনকারেক্ট হয়েছিল আর কি। আচ্ছা, শুনেন, কোনো সমস্যা নেই। এরকম যদি হয়, এরকম যদি কোয়েশ্চেন থাকে যে আপনি কোনো এক্সামে আপনার প্রবলেম হচ্ছে বা আপনার কোনো টপিক বুঝতে সমস্যা হচ্ছে, আমরা এটার জন্য সলভ ক্লাস বা ডাউট ক্লাস গুলো নিব, ঠিক আছে, ডাউট সলভিং ক্লাস। আপনি তখন একটু মনে করে আপনি এই প্রশ্নটা করেন, আমি তখন আবার আপনার উত্তরটা দিয়ে দিই। ঠিক আছে, বুঝতে পারছেন আপনি? জি স্যার। আপনি কি বুঝছেন? ও, ঠিক আছে। তাহলে বাচ্চারা, প্রোনাউনের সাথে আমরা চলো আজকে কিছু রেলেভেন্ট টপিক তোমাদেরকে জানিয়ে দিই, যে টপিকটা আসলে তুমি প্রোনাউন যখন তুমি পড়বা, প্রোনাউন নিয়ে তুমি কোয়েশ্চেন গুলো ফার্স্টে দেখো। একটা হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট, লিখে ফেলো সবাই। প্রোনাউন অ্যান্টিসিডেন্ট, যদিও ক্লাস 6 এটা তোমাদের লাগবে না, বাট আমি জানিয়ে রাখলাম যে প্রোনাউনের সাথে আসলে পরীক্ষায় তোমার প্রোনাউন নিয়ে কি আসে সেগুলো, ঠিক আছে। আরেকটা যে জিনিসটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে পজেসিভ অ্যান্ড ডেমনস্ট্রেট। পজেসিভ আর কি বলতো? ডেমনস্ট্রেট। লিখে ফেলি সবাই তাহলে, চলো। পজেসিভ আর কি? ডেমনস্ট্রেট। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা তোমার প্রোনাউনের সাথে যাবে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাক্টিভ। এই তিনটা টপিকই আসলে আলাদা করে 5-6টা ক্লাস রিজার্ভ করে। তা আমি তোমাদেরকে আপাতত জানিয়ে রাখলাম যে তুমি প্রোনাউন পড়ার সাথে সাথে তোমার কোন টপিক গুলা তোমার এই মাথায় রাখতে হবে, সো এই ব্যাপারটা এরপর থেকে একটু খেয়াল রাখবা। ওকে, আচ্ছা। প্রোনাউন পড়ার সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস একটু মনে করি, ঠিক আছে বাচ্চারা। ধরো আমরা পড়েছিলাম, মনে আছে, যে বাক্যের 3টা অংশ আছে, যে সাবজেক্ট, তাই না, প্লাস তোমার ভার্ব যেটা, প্লাস হচ্ছে অবজেক্ট এক্সটেনশন। আপাতত লিখলাম, আমার মূলত পড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে অবজেক্ট। তো বাচ্চারা খেয়াল কর, ঠিক আছে, আমি ধরো একটা সেন্টেন্স লিখলাম, আই অ্যাম আ স্টুডেন্ট, তাই না? এখন খেয়াল করো, আমি সাবজেক্টে আই ব্যবহার করতে পারি, আমি সাবজেক্টে তোমার উই ব্যবহার করতে পারি, আমি সাবজেক্টে চাইলে ইউ ব্যবহার করতে পারি, তাই না? বিষয়টা অনেকটা এরকম যে এই যে আই, উই, ইউ, এগুলাকে তোমার বলা হয় সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। কিন্তু এখানে একটা কথা আছে, তুমি ধরো এই জায়গাটায় আমি যখন অবজেক্টে কোনো প্রোনাউন ব্যবহার করবো, বাচ্চারা মনোযোগ দিয়ে শুনো, আমি জানি এটা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, বাট আমি তোমাদের সবাইকে অনুরোধ করবো একটু মনোযোগ দিয়ে শুনো। যখন অবজেক্টে আমি কোনো প্রোনাউন ব্যবহার, সেই প্রোনাউন গুলো হবে কিরকম জানো? আই অবশ্যই আমরা ব্যবহার করতে পারবো না, আই এর জায়গায় আমরা ব্যবহার করবো হচ্ছে মি, উই এর জায়গায় ব্যবহার করব আস, এবং ইউ এর জায়গায় আমরা ইউই ব্যবহার। তাহলে বাচ্চারা, যে জিনিসটা তোমাদেরকে একটু মনে করে দিতে চাচ্ছি, যে আমার প্রোনাউনটা আসলে সাবজেক্টের উপর এবং অবজেক্টের উপর আহ, পরিবর্তনের উপর নির্ভরশীল। অর্থাৎ তুমি অবজেক্টে যে প্রোনাউন ফর্মটা ব্যবহার করতে পারবা, সেটা আবার সাবজেক্টে গিয়ে পারবো না, ঠিক যেমন মি এবং আই এর। আচ্ছা, আমি প্রশ্ন নিব, কারো কি কোনো প্রশ্ন আছে তাহলে সেই প্রশ্নগুলো আমি একটু নিতে চাচ্ছি। কারণ এই যে এতক্ষণ যে আমি কথা বললাম, ওইটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে, বা স্ক্রিন দেখতে পাচ্ছ না এমনও যদি কেউ থেকে থাকো, তাহলে হ্যাঁ, মালিহা আক্তার, বলো আপু। মালিহা আক্তার, বলো, শুনছি। স্যার আমার নেটে প্রবলেম হয় বুঝি নাই। ভাইয়া, নেটে প্রবলেম থাকার কারণে যদি না বুঝো, এটা আসলে আমি যদি আবার রিপিট করি, এটা অন্য বাচ্চাদের জন্য যারা এতক্ষণ ধরে ক্লাস করছে তাদের জন্য একটু খারাপ দেখে, তাই তোমার যদি নেটে প্রবলেম করেন, তুমি যদি ক্লাস না ফলো করো, কোনো সমস্যা নাই, তুমি রেকর্ডিং পরে গিয়ে আবার দেখে নিবা। তো তুমি যখন থেকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছো, তখন থেকে ক্লাস নোট করবা। আমি দেখতে পাচ্ছি এখানে তাহাসিফ, হিসান সবাই লিখতেছে, এমন অনেক বাচ্চা আছে আমি দেখতে পাচ্ছি লিখছো না। দেখো, আমি খাতায় কিন্তু কষ্ট করে, আমি কিন্তু পারতাম যে স্লাইড নিয়ে আসি, তাই না, আমি কিন্তু স্লাইড নিয়ে এসে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিতাম আর বলতাম এইটা এইটা এইটা। আমি যেহেতু নিজে সেটা লিখছি, আমি তোমাদের সবাইকে বলবো তোমরাও লিখবা, যাতে করে তোমাদেরও পড়াটা আত্মস্থ হয়ে যায়। হ্যাঁ, আমি আর কারো কোনো প্রশ্ন নিচ্ছি? হ্যাঁ, কে জানি রেজন করছো, জাহিন, বলো ভাইয়া। স্যার এই যে যদি স্যার দে থাকে স্যার দের পরিবর্তে কি হবে স্যার? হ্যাঁ, এটা আমি আসবো, কিছুক্ষণ পর আসবো। বা তোমার অ্যান্সার, তোমার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। তুমি যদি দে আর দেখো, দে দে, তাই না, দেম হবে উত্তর, দেম। ও উত্তরটা হবে থ্যাংক ইউ স্যার। them। ও,
চলো বাচ্চারা, এখন আমরা একটা চার্ট করবো। আমি যদি কারো প্রশ্ন না পেয়ে থাকি, হ্যাঁ প্রশ্ন আমি দেখছি না, তাহলে চলো এখন আমরা একটা চার্ট করি, ঠিক আছে? চার্ট করার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস পড়ে দিতে যাচ্ছি বাচ্চারা। আমার যে প্রোনাউন গুলা, এটা একটা পার্সনের উপর ডিপেন্ড করে। পার্সন কিরকম আমি তোমাকে বলি। পার্সন হচ্ছে 3 প্রকার, আমি জানি তোমরা এটা অনেকে নাম শুনেছো হয়তো। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে থার্ড পার্সন। যদি না জেনে থাকো আপাতত বলে রাখি তোমার। শোনো হ্যাঁ, ফার্স্ট পার্সন বলতে যেটাকে বোঝানো হয়, সেটা হচ্ছে আই। মনে রাখবা, আই হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে তোমার ইউ। সেকেন্ড পার্সন কি বলতো? ইউ। আর থার্ড পার্সন হচ্ছে তোমার তিনটা আছে, হি, শি, আর হচ্ছে ইট। এবং আমাদের চারপাশে যত ধরনের নাউন আছে প্রত্যেকটাই কি থার্ড পার্সন। আমি, তুমি, সে। সো দিস ইজ হাউ পার্সন জিনিসটা ওয়ার্ক করে, ঠিক আছে? পার্সনটা ইম্পর্টেন্ট কেন আমি তোমাকে বলি। আমি আই এর সাথে ব্যবহার করি এম, ইউ এর সাথে ব্যবহার করি আর, হি এর সাথে ব্যবহার করি কি ইজ। এই জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তোমরা সাবজেক্ট ভার্ব এ পড়বা, বাট আপাতত তোমাদেরকে জানিয়ে রাখবো। আচ্ছা, এখন বাচ্চারা খেয়াল করো, প্রত্যেকটা পার্টি আমার যে ফার্স্ট পার্সনটা বা সেকেন্ড পার্সন থাকবে প্রত্যেকটা দুই ভাগে বিভক্ত। সেটা কি দেখো, সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার, আর হচ্ছে তোমার প্লুরাল, ঠিক আছে? এখন চলো বাচ্চারা, আমরা কয়েকটা সাবজেক্টিভ প্রোনাউন সম্পর্কে জেনে নিই। চলো, এই যে উপরে টাইটেল দাও, সাবজেক্টিভ, সাবজেক্টিভ প্রোনাউন। তো শুরুতেই সাবজেক্টিভ প্রোনাউন যেটা আসবে হয়তো তোমরা বুঝতে পারছো অলরেডি, সেটা হচ্ছে আই। এখন কেউ একজন আমাকে একটু বলো তো, আমি এটা একজনকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। তোমাদের এখানে ক্লাসে কি মাইশা আছো? না, মাইশা তো নেই। একটু সব সিফাত আছো? সিফাত ক্লাসে, সিফাত আছো? জি স্যার। স্যার বলো তো, আই এর প্লুরাল ফর্ম কি? আই এর প্লুরাল ফর্ম। হ্যালো সিফাত, আমার কথা কি শুনতে পাচ্ছ ভাইয়া? তোমাকে প্রশ্ন করলাম, আই এর ফুল ফর্ম, প্লুরাল ফর্ম। হ্যালো সিফাত, তুমি কি আছো ভাইয়া? হ্যাঁ, একটু রিপ্লাই দাও। আই এর প্লুরাল ফর্ম। আচ্ছা, আমি ওর কাছ থেকে উত্তর পাচ্ছি না, তাহলে এরপর আমি যেটা বলবো সেটাই হচ্ছে, এটা হচ্ছে আই এর প্লুরাল ফর্ম হচ্ছে উই। আই এর প্লুরাল ফর্ম কি? উই। চলো লিখে ফেলি, আই এর প্লুরাল হচ্ছে উই। অনেকে মনে হয় চ্যাট বক্সে লিখছো, থ্যাংক ইউ সো মাচ শাহরিয়ার ফেরদৌস, ওয়েল ডান। আচ্ছা, তাহলে চলো আমরা এটা যেহেতু শিখলাম, এখন চলো বাচ্চারা আমরা ইউ এর, ঠিক আছে, ইউটা একটু শিখি। বাচ্চারা, ইউ এর সিঙ্গুলার হচ্ছে এটা, প্লুরাল হচ্ছে এটা। ইউ এর কোনো প্লুরাল ফর্ম হয় না, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা যেটা শিখবো, হি এবং শি। এইটা হচ্ছে তোমাদের চির পরিচিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কি এটা বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার। আচ্ছা, ক্লাসে সিদ্ধাতুল মুনতাহা অরিন আছো? সিদ্ধাতুল মুনতাহা অরিন, হ্যালো, ক্লাসে কি আমার সিদ্ধাতুল মুনতাহা অরিন আছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, পাচ্ছি না। হ্যালো, আচ্ছা শশী আছো? শশী, শশী স্যার, হি এবং শি এর প্লুরাল ফর্ম কি? হি এবং শি এর প্লুরাল ফর্ম কি? হ্যালো, আচ্ছা কারো রেজ হ্যান্ড করতে হবে না, আমি বাকিদের অনুরোধ করবো রেজ হ্যান্ড না করতে, আমি যাকে প্রশ্ন করবো সেই বলবো। হি এবং শি এর প্লুরাল ফর্ম মানে কি?
চ্যাট বক্সে অলরেডি অ্যান্সার এসে পড়েছে। হ্যাঁ, উত্তরটা হচ্ছে দে। উত্তরটা কি? দে। আচ্ছা, তার মানে বাচ্চারা আমরা মোটামুটি সব ধরনের প্রোনাউন এখন শিখে ফেলছি, তাই না? এখন চলো এগুলোর আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করি। চলো চলো উপরে লিখি অবজেক্টিভ প্রোনাউন। তো বাচ্চারা অবজেক্টিভ প্রোনাউন পড়ার সময় একটা অলরেডি তোমাদের শিখিয়ে দিয়েছি যে ভাইয়া আই এরটা কি? আই এরটা হচ্ছে মি। উই এর হচ্ছে কি? উই এর হচ্ছে আস। ইউ এরটা ভাইয়া ইউই। আচ্ছা, হি এবং শি হচ্ছে তোমার হিম এবং হার। আর দেটা হচ্ছে তোমার, যেটা আমি মাত্র হচ্ছে কাকে জানি বললাম, সেটা হচ্ছে দেম। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এগুলো আসলে কি, তাই না? তো চলো এটা আমি একটু বুঝাই দিই। ধরো কথার কথা, উম আমি তোমাকে যদি বলি আই প্লে ক্রিকেট, ঠিক আছে? তোমরা এই বাক্যটা দেখলে বুঝবা যে কেন আমি এই টপিকটা পড়াচ্ছি। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এখন ধরো তোমরা যদি ভয়েস চেঞ্জ করে থাকো, ধরো আমি ক্রিকেট খেলি, এই আইটা সাবজেক্ট না, সবাই তো এতটুকু বুঝতেছে, তাই না? আইটা হচ্ছে কি? সাবজেক্ট। এখন আমি যদি বলি ক্রিকেট ইজ প্লেড বাই মি, এখন খেয়াল করো বাচ্চারা, এই যে সাবজেক্টিভ ফর্মটা আর আমার এইখানে কি একটা অবজেক্ট, এটা সো অবজেক্টে আমি মি ব্যবহার করেছি, সাবজেক্টে আমি আই ব্যবহার করেছি। সো এটাই তোমাদেরকে মাত্র দেখালাম যে তুমি আই এর জায়গায় মি ব্যবহার করবা, উই এর জায়গায় আস ব্যবহার করবা, ইউ এর জায়গায় ইউই থাকবে, হি সির জায়গায় হিম হয়, দে এর জায়গায় দেন। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? এমন কোনো কেউ আছো যে বুঝতে পারোনি? প্রশ্ন করতে পারো চাই। ফিল ফ্রি, হ্যান্ড রেজ অপশনটা এখন তোমাদের প্রশ্নের জন্য উন্মুক্ত। তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো যদি না বুঝে থাকো, বা তোমাদের কোনো সম্পূর্ণ প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা আমি নিই। হ্যাঁ, মেহেজাবিন নুজহাত বলো। স্যার আমি এটা বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারোনি আপু? স্যার এই যে সাবজেক্ট আর অবজেক্ট। ভাইয়া সাবজেক্ট, তুমি কি আমার প্রথম ক্লাসগুলো করেছো? না স্যার এটা নাই, যে এখন এখন যেটা বুঝেছিলেন সেটা। আচ্ছা, আমি তোমাকে বলি শোনো। ধরো আমি বললাম আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, এখানে সাবজেক্ট কোনটা তুমি বলো। আই। আই, তাই না? তার মানে সাবজেক্টে আমি যখন কোনো প্রোনাউন ব্যবহার করব, সেই প্রোনাউনটা হবে কি? আই। সেটা হবে কি? আই। বুঝলাম। এখন তুমি আমাকে বলো, আমি যদি বলি ক্রিকেট ইজ প্লেড বাই মি, বা ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি, এটা তো বাক্য, তাই না? তুমি আমাকে বলো তো এখানে সাবজেক্ট কোনটা? স্যার ক্রিকেট। ক্রিকেট, তাই না? এখানে সাবজেক্ট কিন্তু আমি না, খেয়াল করছো? অবজেক্ট কোনটা তুমি বলো। মি। মি। তার মানে ভাইয়া তুমি আমাকে বোঝানোর জন্য যখন সাবজেক্টে সেটা থাকবে সেটা বলবা আই, অবজেক্টে যখন জিনিসটা যাবে তখন কিন্তু আর আই থাকবে না। তখন ওটা হয়ে যাবে কি? মি। তুমি কি এবার বুঝতে পারছো? জি স্যার। ওকে, সুকন্যা বলো আপু। স্যার আমার হচ্ছে সেম কোশ্চেন ছিল আর কি। আচ্ছা আচ্ছা, তুমি কি উত্তর পেয়ে গেছো? আশা করি পেয়ে গেছো, তাই না? জি জি। ওকে, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশটটা প্রবলি চলে গেছে, সমস্যা নাই। আচ্ছা, আমি দিচ্ছি এই। তাহলে একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিলাম। এখন তোমাদের যে জিনিসটা বলবো এটা, হ্যাঁ চলো আগাই এখন, ঠিক আছে? তো ভাইয়া প্রোনাউন হচ্ছে অনেক ধরনের আছে। তো ফার্স্টে চলো যে জিনিসটা শুরু না করলেই নয়, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। চলো প্রোনাউনের পার্টে প্রথম পার্টটা শিখি, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন বাচ্চারা আমি তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছি, জানো কিভাবে? খেয়াল করো, এই যে আগে যত ধরনের প্রোনাউন পড়ছো না, এই প্রত্যেকটাই কি বলো বাচ্চারা? এই প্রত্যেকটাই হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন। কিরকম? তাহলে চলো আমরা একটু বেগুনি কালার দিয়ে এটা লিখে ফেলি। হ্যাঁ, তো আই,
ওকে, ফার্স্টে লেখো আই, তারপর হচ্ছে তোমার কি বলে মি, দেন তারপর উই, আস, ইউ, হি, শি, তাই না? এরপর দে, এরপর তোমার হিম, হার, দেম, আরো অনেক থাকতে পারে। এগুলো হচ্ছে ভাইয়া তোমার পার্সোনাল প্রোনাউন। এখন বলতে পারো এটা পার্সোনাল প্রোনাউন কেন, তাই না? দেখো বাচ্চারা, পার্সন বুঝাচ্ছে সে। এখানে এই প্রত্যেকটা প্রোনাউন দিয়ে একটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং কে বোঝানো হয়। কি বোঝানো হয় বলতো? হিউম্যান বিং কে বোঝানো হয়। তো এই ব্যাপারটা আমরা এরপর থেকে খেয়াল করব, ঠিক আছে? এরপর থেকে আমরা এই ব্যাপারটা খেয়াল করব। হিউম্যান বিং কে বোঝানো হয়। ওকে, সো বাচ্চারা চলো এবার আরেকটা পার্টের সেকেন্ড পার্টটা আমরা পড়ি, যেটা না বললেই নয়। চলো এখন তাহলে একটা সেকেন্ড পার্টটা পড়ি, সেটা হচ্ছে তোমার রেসিপ্রোকাল প্রোনাউন। লেখো রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন বোঝার একটা শর্টকাট আছে, মনে রাখবা এই দুটোই আর কি, ঠিক আছে? ইচ আদার, ওয়ান আনাদার, ইচ আদার, ওয়ান আনাদার। এই দুটাই হচ্ছে বাচ্চারা কি, এই দুটাই হচ্ছে তোমার রেসিপ্রোকাল প্রোনাউন। এই দুটো আপাতত মনে রাখলেই হবে, ঠিক আছে? এখানে বুঝার কিছু নাই। বুঝার টপিক সামনে আসছে, তখন তোমাদেরকে আমি বুঝাবো। তো রেসিপ্রোকাল এবং পার্সোনাল নিয়ে আমার মোটামুটি আইডিয়া শেষ। এখন যে জিনিসটা তোমাদেরকে পড়াবো, ইম্পর্টেন্ট, পজেসিভ প্রোনাউন। বাচ্চারা মনোযোগ দিয়ে শুনবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, পসেসিভ যখন আমি বলি, এই যে পজেসিভ ওয়ার্ডটা, এটার মানে কি জানো? পজেসিভ ব্যাপারটা কি, সে হচ্ছে তোমার ওন করে, নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ধরো আমার, এইটার আমার, এটা তোমার না, এটা আমার, এই ধরনের ওনারশিপটা সেখানে আছে। তো তোমরা এইভাবে মনে রাখবা যে পজেসিভ প্রোনাউন হচ্ছে তোমার যে প্রোনাউন গুলা ওনারশিপ করে। এখন বলতে পারবে সেগুলো কি, তাই না? চলো এখন আমরা আগের চ্যার্টে ফিরে যাই। আগের চ্যার্টের এখানেই আমরা লিখবো যে পজেসিভ কোনগুলো, ঠিক আছে? তাহলে চলো আমরা লিখে ফেলি পজেসিভ কোনগুলো। তো ফার্স্টে আমি যেটা লিখবো সেটা হচ্ছে মাইন। এরপর যেটা লিখবা তোমরা সেটা হচ্ছে আওয়ার্স। তারপর তোমরা লিখবা, বুঝতেই পারছো হয়তো, yours। এরপর তোমরা লিখবা হার্স। এরপর তোমরা লিখবা দেয়ার্স। প্রত্যেকটা হচ্ছে কি পজেসিভ প্রোনাউন, প্রত্যেকটা কি পজেসিভ প্রোনাউন। ওকে, তাহলে আমি একটু এখানে আবার যদি লিখি, তোমরা যদি আবার খেয়াল করো, এখানে লেখার একটা কারণ আছে, পরে বলতেছি। মাইন, তারপর তোমার আওয়ার্স, yours, হার্স, দেয়ার্স। তাহলে বাচ্চারা এভাবে মনে রাখবা, ধরো দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার, এটা তোমাদের। এখানে একটা ওনারশিপ বুঝাচ্ছে না বাচ্চারা? তো ওনারশিপ বোঝার জন্য তোমরা পজেসিভ প্রোনাউনটাকে চিন্তা করতে পারো। আচ্ছা, আমি একটু থামছি। তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে, বুঝতে পারোনি কোনো পার্ট, আমাকে একটু জানাও। আমরা একটু হ্যান্ড রেজ অপশন করে আমরা সবাই একটু প্রশ্ন করি। হ্যাঁ, নাদির ইকবাল জাহিন, বলো। স্যার পসেসিভ না প্রোনাউনটা একটু আরেকবার বুঝতে পারবেন স্যার? আচ্ছা, শিওর। পজেসিভ প্রোনাউন তাদেরকেই বলে যে প্রোনাউন গুলো ওনারশিপ বুঝায়, মানে মানে এটা তোমার, মানে এই জিনিসটা সে নিয়ন্ত্রিত করে, বা সেটা নিজের মনে করে। বুঝতে পারছো? যেমন দেখো, আমি তোমাকে একটা উদাহরণ দিই। দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার। এটা কি দেখো, এই যে মাইন ওয়ার্ডটা, সে হচ্ছে তোমার একটা অংশীদারিত্ব বুঝাচ্ছে, সে একটা নিয়ন্ত্রণ বুঝাচ্ছে, সে একটা ওনারশিপ বুঝাচ্ছে। এই জন্য মাইন্ডটা হচ্ছে তোমার একটা পজিটিভ প্রোনাউন। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, অর্পিতা দাস, বলো। না স্যার, আমার সেম কোশ্চেন ছিল।
ওকে ওকে ঠিক আছে। এখন বাচ্চারা যেহেতু সেম কোয়েশ্চেন গুলো করেই ফেলতেছো, আমি তোমাদের আরেকটা ছোট্ট জিনিস পড়াই দিই। সেটা হচ্ছে, খেয়াল করো, পজেসিভ প্রোনাউন পড়তেছো না, এই প্রত্যেকটারই একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে। যে অ্যাডজেক্টিভ ফর্মে একটা সুন্দর নামও আছে, নামটা লিখে ফেলতেছি বাচ্চারা। সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বলতো? পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফিস একটু খেয়াল করছো কিনা জানি না, আমি পড়াইছিলাম, তারপর আবার লিখে দিই। ধরো মাইনের পজেসিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে মাই, আওয়ার, এটারটা হচ্ছে ইয়োর, হার, আর হচ্ছে দেয়ার। সো বাচ্চারা এই প্রত্যেকটা পজিটিভ প্রোনাউনের কিছু পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। এখন বলতে পারো ভাই এটা কি? আমি লাস্ট ক্লাসে তোমাদের মনে করো আমি বলেছিলাম দিস পেন ইজ মাইন, দিস ইজ মাইন পেন, মনে আছে? ওখানে একটা ছিল প্রোনাউন আর একটা ছিল অ্যাডজেক্টিভ। এই হচ্ছে কাহিনী, এটা প্রত্যেকটাই পজিটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? ওকে, তাহলে বাচ্চারা আমরা এখন 4 নাম্বার প্রোনাউনে চলে যাব। 4 নাম্বার প্রোনাউনটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 4 নাম্বার প্রোনাউনটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। লিখে ফেলি সবাই। 4 নাম্বারটা হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, চলো বাচ্চারা তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটু শিখে ফেলি আমরা। আচ্ছা, একজন লিখছো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আর পজিটিভ অ্যাডজেক্টিভ সেম জিনিস না। ভালো প্রশ্ন দিহান। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কয়েক প্রকার, তার মধ্যে একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্লাস আমি পড়াবো। ওকে, এখন শোনো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা বোঝানোর আগে তোমাদেরকে একটু বুঝাই। ধরো এটা এভাবে মনে রাখবা তুমি, ঠিক আছে? আমি শর্টকাট বলে দিচ্ছি। ডেমনস্ট্রেটিভ থেকে একটা ওয়ার্ড আসে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। এখন ডেমনস্ট্রেশন কি জিনিস আমি তোমাদেরকে একটু বুঝাই, একটু মনোযোগ দিয়ে শুনো। তোমরা যখন মার্কেটে যাও, মার্কেটে খেয়াল করছো যে পুতুল সাজানো থাকে, তার উপর ড্রেস দেওয়া থাকে? খেয়াল করছো না সবাই? যে একটা পুতুলের উপর ড্রেস, সে হচ্ছে দাঁড়ায় আছে। এই যে পুতুলের উপর আমরা একটা ড্রেসকে সাজিয়ে রেখেছি, এইটাকে বলে ডেমনস্ট্রেশন। ঠিক আছে? এখন তুমি ধরো মার্কেটে গেলা, মার্কেটে যাওয়ার পর ওই পুতুলের জামাটা তোমার পছন্দ হয়েছে, তখন তুমি বললা আমার এই জামাটাই লাগবে। তখন এটা ইংলিশ কি? আই ওয়ান্ট দিস ড্রেস। এখান থেকে আমরা যে প্রোনাউনটা পাই বাচ্চারা, মনে রাখবে এটা, সে দিস। ঠিক আছে? তার মানে আমি তোমাদের আজকে শিখিয়ে দিলাম, কারণ আমি জানি অনেকেই আছে ডেমনস্ট্রেটিভ পরে ভুলে যাবা, মনে করবা পজিটিভ মানে ডেমনস্ট্রেটিভ না। আমরা এভাবে মনে রাখবো যে ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউনের যে ওয়ার্ডটা ডেমনস্ট্রেটিভ, সেই ওয়ার্ডটা আসছে ডেমনস্ট্রেশন থেকে। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে আমরা যখন শপিং মলে যাই, শপিং মলে যেই আহ পুতুলের উপর যে জামাটা থাকে, সেই জামাটা হচ্ছে ডেমনস্ট্রেট করার। তোমার যদি ধরো তুমি মার্কেটে গেলে তোমার বাবা মার সাথে, এই জামাটাই তোমার পছন্দ, তুমি বললো যে আমার এই জামাটাই লাগবে, আই ওয়ান্ট দিস ড্রেস, এই যে দিস আসে। এখন তোমার মা বললো যে না, এই জামাটা পছন্দ হয় নাই আমার, আই ওয়ান্ট দ্যাট ড্রেস। এই না, আই ওয়ান্ট দ্যাট ড্রেস এসে গেছে। এই দুটার প্লুরাল ফর্ম কি দেখো? দিস, দোজ। এই নাও তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাচ্চারা রেডি। আর এই 4টা হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মনে থাকবে সবার? বাচ্চারা মনে থাকবে? জি স্যার। Yes, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাচ্চারা কোয়েশ্চেন থাকলে রেজ হ্যান্ড করবে, অবশ্যই রেজ হ্যান্ড করবা। কেউ না বুঝে যাবে না, কারণ তোমরা জানো সবাই আমরা কিন্তু এক্সাম নেই। সো এক্সামে যদি একটু প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু করার। আচ্ছা, একজন লেখছো স্যার, একজন বলছো স্যার ডেফিনেশন দিলে হইতো না। না দেখো ভাইয়া, আমি যদি তোমাকে ডেফিনেশন দেই, তোমার এই ডেফিনেশন কখনো পরীক্ষার হলে আসবে না। তোমার পরীক্ষার হলে যে জিনিসটা আসবে, সেটা হচ্ছে তোমাকে বলবে যে এখান থেকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা সেটা বের করো। বুঝতে পেরেছো?
তো এই জন্য আমি কোনো ডেফিনেশনে যাচ্ছি না, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তুমি আসলে বুঝবা কিভাবে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো। ঠিক আছে, ওকে স্যার, পজিটিভ প্রোনাউনটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আমি যেটা বলেছি সেটা মাথায় রাখবা যে পজিটিভ প্রোনাউন হচ্ছে তোমার আরেকটা শর্টকাট বলে রাখি, এই প্রোনাউন গুলো সাধারণত তোমার সাবজেক্টে না থেকে অবজেক্টে থাকে। ঠিক আছে, অবজেক্টে প্রোনাউন্স গুলো থাকে, এটা মনে রাখতে পারবে। স্যার প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। ঠিক আছে, যেটা বিহান অলরেডি অ্যান্সার করেছে। স্যার, ইজ অ্যাজ সাচ আ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? অ্যাজ সাচ না, অ্যাজ সাচ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে না, বাট তার সাথে তুমি একটা সেন্টেন্স আমাকে দিতে পারো, আমি সেই সেন্টেন্সের উপর বেসিস করে তোমাকে প্রোনাউনটা বুঝিয়ে দিতে পারবো। স্যার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়? ভাইয়া আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি একটু আবার রেকর্ডিংটা দেখে নিও, কারণ এটা আমি অলরেডি একবার বলেছি, তারপর আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শুনো। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে ডেমনস্ট্রেশন, যে শব্দটা ডেমনস্ট্রেট, যে শব্দটা এটার মানে হচ্ছে নিদর্শন করা বা কোন একটা জায়গায় প্রেজেন্ট করা, মানে কি বলবো, প্রদর্শন করা। ঠিক আছে, বুঝলা? আমি তোমাদেরকে শর্টকাট বোঝানোর জন্য তোমাকে স্টোরি বানিয়ে দিলাম, যে ধরো তুমি একটা মার্কেটে জামা কিনতে গিয়েছো, সেখানে জামাটা ডেমনস্ট্রেট করা আছে, তোমার ওই জামাটাই লাগবে, আই ওয়ান্ট দিস ড্রেস। এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেট বা দ্যাট, ওটা হচ্ছে ডেমনস্ট্রেট। আমি তোমাদের আরেকটা জিনিস বুঝি, তাহলে বুঝবো। ধরো ধরো আমার কাছে দুটো কলম আছে, ঠিক আছে, খেয়াল করো, তুমি বললা যে আই ওয়ান্ট দিস পেন, ঠিক আছে, আরেকজন বললো নো, আই ওয়ান্ট দ্যাট পেন। পার্থক্যটা বুঝছো তোমরা? এটাই পার্থক্য, যে তুমি দিস বলে, এই যে দিস, ঠিক আছে, দ্যাটটা একটু দূরে আছে, এটা হচ্ছে দ্যাট। ঠিক আছে, এভাবে তুমি দিস আর দ্যাটের প্রোনাউনটা ব্যবহার করতে পারো, হয়তো বুঝতেই পারতেছো যে এগুলো কাদের সাথে ব্যবহার করা হয়। ঠিক আছে, হ্যাঁ এই যে একটা প্রোনাউন জাসিফুল। ওকে, ডেমনস্ট্রেটিভ গেল। বাচ্চারা প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করো, আমি চ্যাট বক্সে প্রশ্নগুলো নিচ্ছি বাইরে, আমি চ্যাট বক্সে প্রশ্নগুলো নিচ্ছি। আমি এর পাশাপাশি তোমাদের আরেকটা যে জিনিসটা একটু মনোযোগ দিতে চাচ্ছি তোমাদের জন্য, সেটা হচ্ছে আমরা আরেকটা টপিক করবো, সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ওকে, আমরা করবো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। স্যার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি এই চারটাই? হ্যাঁ, এই চারটাই। ঠিক আছে, আচ্ছা তানুষা আছো? তানুষা, জি স্যার। তানুষা আমাকে একটা সেন্টেন্স দিয়েছে, আমি সেন্টেন্সটা তোমাদেরকে বুঝাচ্ছি। প্রশ্নটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, তো আমি একটু দেখাই। ও আমাকে তারপর বলছে যে হি বিহেভস অ্যাজ সাচ, তাই না? জি স্যার। এখন বলছো যে এই অ্যাজ সাচটা কি প্রোনাউন কিনা? না আপু, অ্যাজ সাচটা প্রোনাউন না। ঠিক আছে, আমি তোমাকে বলি, এই অ্যাজ সাচটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি এটা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন বলতে পারো কেন, তাই না? দেখো, এই অ্যাজটা হচ্ছে প্রিপোজিশন, কোনো সন্দেহ নেই। শুধু অ্যাজটা প্রিপোজিশন, আর সাচটা, হ্যাঁ সাচটা হচ্ছে একটা প্রোনাউন। সাচ কি? সাচ একটা প্রোনাউন। এই প্রিপোজিশন প্লাস, আমি তোমাদের মনে আছে কিনা স্যার তাদের সামনে কোন পড়াইছিলাম। হ্যাঁ বলতেছি আপু, শেষ করতেছি, বলতেছি। তো আমি তোমাদেরকে হয়তো বলেছিলাম যে প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউনের যে অংশটা, এই দুটো মিলে কিন্তু অনেক সময় অ্যাডভার্বিয়াল হয়, তাই না? এই দুটো মিলে কি হয়? অ্যাডভার্বিয়াল হয়। সো এই জন্য তোমার এইখানে অ্যাডভার্বিয়াল হওয়ার কারণে অ্যাজ সাচ পুরো জিনিসটা হচ্ছে তোমার কি, অ্যাজ সাচ হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল। অ্যাজ সাচ হচ্ছে কি? অ্যাজ সাচ হচ্ছে। এখন তোমার প্রশ্নে আসি, ঠিক আছে?
যে কি বলে তোমার যে সাচটা হচ্ছে কোন টাইপের প্রোনাউন, ঠিক আছে? এখন এটাই আসো চলো। তো তানুষা যে কথাটা বলেছে এই চারটার কি বলে উম তোমাদের আরো কয়েকটা জিনিস লেখায়, চলো মানে যেটা শেষ করতে। এই দিস দ্যাট দিস দোজ এগুলোর বাইরে আমার আরো কিছু প্রোনাউন আছে যেটাকে আমি ডেমনস্ট্রেটিভ ধরতে পারি, বাট এটা সচরাচর অনেক ব্যবহার নাই। যেমন ধরো কথার কথা যেটা তানুষা বললো, সাচ। এরপর আরো আছে, সাচের বাইরে গিয়ে আরো আছে, যেমন ধরো কি জানি, ও হ্যাঁ নান। এরপর ধরো নাইদার। এই তিনটাও আমার ডেমনস্ট্রেটিভ the প্রোনাউন। same as কি দোনো কোনটা আপু? the same as দিস সেম অ্যাজ, এটা কি বাক্য? মানে তুমি আমাকে সেন্টেন্সে বলো। একটু চ্যাট বক্সে আমাকে সেন্টেন্সটা লিখে দাও। আর একটা জিনিস বলে রাখছি, মনে হয় নাজিফা ইউসা তুমি তোমার অ্যান্সারটা মনে হয় পেয়ে গেছো, তাই না? সাধারণত এই চারটা আমরা বেসিক্যালি মানে তোমার পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় আসে, বাট এই সার্চ এগুলো আর কি আমি তোমাদের দিয়ে দিলাম, কারণ অনেক সময় হয় কি এগুলো আসে, বাট তোমাদের জন্য আপাতত এটা ইম্পর্টেন্ট না, এটা আসলে হায়ার লেভেলসে আমরা যখন পড়ি তখন হচ্ছে এটা পড়া হয়। সো নাফিজা ইউসা তুমি কি বুঝতে পেরেছো আমাদের কি কি আছে তাহলে? জি স্যার ওকে তানুষা, আমি তোমার কোশ্চেনের অ্যান্সারটা কিছুক্ষণের মধ্যে দিচ্ছি, ঠিক আছে? ওকে। তানুষা তোমার প্রশ্ন কি যে অ্যাজ আইটা কি ধরনের প্রোনাউন? জি স্যার আচ্ছা, এখানে অ্যাজ একটা কি বলে, অ্যাজ হচ্ছে তোমার একটা প্রিপোজিশন, আইটা হচ্ছে এখানে পার্সোনাল নাউন হিসেবেই থাকে, বুঝতে পেরেছো? জি স্যার ওকে, চলো তাহলে আমার মূল পড়ায় আসি। আমার মনে হয় স্ক্রিনটা আমার ভিজিবল আছে, হ্যাঁ আছে। চলো তাহলে ইনডেফিনিট প্রোনাউন বাচ্চারা, ইনডেফিনিট প্রোনাউনটা পড়ানোর সময় তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যেটা বললাম আমি সংজ্ঞায়ন করব না, তবে তুমি যাতে ওই জিনিসটা দেখেই বুঝতে পারো এটা কোন ধরনের প্রোনাউন, খেয়াল করো। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট, তাই না? ইনডেফিনিট মানে কি বলো বাচ্চারা? ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে কি? ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। তার মানে আমি তোমাদেরকে ধর কয়েকটা জিনিস লিখে তারপর আমি বুঝাচ্ছি। ধরো আহ খেয়াল করো, যেমন বোথ, ঠিক আছে? এরপর এনি ওয়ান, এনি ওয়ান, সামওয়ান, নো ওয়ান মানে নান যেটা, তাই না? এরপর তোমরা হয়তো এটাও জানো যে এনিবডি, সামবডি, নোবডি, তাই না? আরো অনেক থাকতে পারে, আপাতত এগুলো দেখে দেখো, তোমাদের কনটেক্সটটা বুঝে দেখো ভাইয়া। আমি যখন তোমার ইনডেফিনিট প্রোনাউন বুঝাচ্ছি, আমি কিন্তু কোনো কিছু নির্দিষ্ট করতেছি, ডেফিনিট করতেছি। দেখো মানে আমি যদি বোধ বলি, কাউকে এখানে নির্দিষ্ট করে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। এনিওয়ান মানে তোমাদের মধ্যে যে কেউ, আমি কারো নাম ধরে বলেছি এখানে কেউ কে, কেউ একজন, যে কেউ, কেউ না। এখানে আমি কোন নাউনকে বা তোমাদের কাউকে স্পেসিফিকলি ডিফাইন করছি না, ডেফিনিট করছি না, আমি হচ্ছে ডেফিনেট করছি না। এই জন্য ভাই প্রত্যেকটা প্রোনাউনকে বলা হয় তোমার ইনডেফিনিট। প্রত্যেকটা প্রোনাউন কি বলা হয়? ইনডেফিনিট প্রোনাউন। তোমরা এভাবে জিনিসটা মনে রাখতে পারো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? এনিও কিন্তু একটা প্রোনাউন বাই দ্য ওয়ে, সাম, ঠিক আছে? সো ইয়া, তো এগুলো হচ্ছে নির্দিষ্ট না, আমরা এভাবে জিনিসটা মনে রাখতে পারি। আচ্ছা, ইনডেফিনিট যেহেতু বললাম, আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ি চলো। দুঃখিত বাচ্চারা, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। চলো, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সেটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
সেটা কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখো বাচ্চারা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আমি একটু দাঁড়াও, আমার স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। চলো বাচ্চারা লিখে ফেলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? ওকে, তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আবারও চলো ভাইয়া, যেটা লেখা আছে ওখান থেকে কনসেপ্ট বুঝে বোঝার চেষ্টা করি। ডিস্ট্রিবিউট থেকে আমরা একটা ওয়ার্ড পাই, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, তাই না? এখন শোনো, ডিস্ট্রিবিউশনের বাংলা তোমরা সবাই জানো, সেটা কি বলো? বিতরণ, তাই না? এখন তোমরা এটা নিয়ে চিন্তা করো, মানে নর্মাল সেন্স, বিতরণ কি সমান হয় না? তাই তো, মানে ধরো বিতরণ জিনিসটা কি, আমার কাছে যদি 10টা চকলেট থাকে, আমার যদি সামনে 10 জন থাকে, প্রত্যেকে একটা একটা করে পারে, এটাকে বলে হচ্ছে একটা আদর্শ বিতরণ, তাই না? এটাকে বলে কি? একটা আদর্শ বিতরণ। এখন এইখানেও এই ব্যাপারটা ঘটবে, ঠিক আছে? কিভাবে ঘটবে চলো আমরা এক্সাম্পলস গুলো দেখে মনে করার চেষ্টা করি। ফার্স্টে দেখো ইচ, তারপর দেখো এভরি, ইচ এভরি, ঠিক আছে? ইচ এভরি। এখন শুনো, আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, এভরি মাদার। আচ্ছা, ওকে। ক্লাসে কি এখন বর্তমানে চ্যাট বক্সে কোনো কোয়েশ্চেন আছে? ওকে বাচ্চারা, আমি এখন একটা প্রশ্ন তোমাদেরকে ছুড়ে দিতে চাচ্ছি। ওকে, আচ্ছা ক্লাসে কি তাকিয়া আছো? তাকিয়া, তাকিয়া, হ্যালো, ক্লাসে কি তাকিয়া আছো? হ্যাঁ, আমি তাকিয়াকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ক্লাসে ইলমান আছো? ইলমান, ইলমান আছো? হ্যালো, ইলমান ভাই, আনমিউট করো। হ্যালো ইলমান, আনমিউট কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো জি ভাইয়া, স্যার। তোমার তোমার কাছে আমার প্রশ্ন, এইখানে কোন রাইট ফর্ম অফ ভার্বটা হবে বলো তো? স্যার আর চাইল্ড। না না না, এই যে লাভের জায়গায় কোন রাইট ফর্ম অফ ভার্বটা হবে? রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন। স্যার ইচ। ভাইয়া তুমি মনে হয় বুঝতে পারো না। এই যে লাভটা, এটা কি লাভই হবে নাকি অন্য কিছু হবে? না স্যার লাভই হবে। লাভই হবে, উত্তরটা নিচ্ছি। আচ্ছা, চ্যাট বক্সে না অনেকে স্যার অনেক ইটই অ্যান্সার হবে। লিখে ফেলেন। কি? লাভ। বুঝিনি, লাভড, নিচ্ছি উত্তরটা। আচ্ছা বাচ্চারা, উত্তর এটার খুবই সিম্পল, এটার উত্তর হচ্ছে লাভস। উত্তর কি? লাভ। লাভস। কেন? কেনটা আমি বলতেছি, শোনো। কেনটার মধ্যে লুকায় আছে আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিভাবে দেখো, যে ভাইয়া তোমরা বলতে পারো যে এখানে তো অনেক মা বুঝাচ্ছে, এখানে কেন সিঙ্গুলার একটা হইলো, তাই না? এখানে সিঙ্গুলার ভার্ব কেন হইলো? দেখো ভাইয়া, এভরি যদি নিয়ে, এভরি মানে কি? প্রত্যেক, তাই না? তোমরা এই শর্টকাটটা মনে রাখবে, এভরি মানে কি? প্রত্যেক। এভরি মানে প্রত্যেক। আচ্ছা, তোমরা কি সন্ধি বিচ্ছেদ পড়ছো ছোটবেলায়? সন্ধি সন্ধি বিচ্ছেদ পড়ছো? জি স্যার। হ্যালো, হ্যাঁ দিহান, এভরিবডি ইটস একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে ইচ ওয়ান। এখন এইটা খেয়াল করো, প্রত্যেক যদি আমি ভাঙ্গি, সন্ধি বিচ্ছেদ করি, প্রতি যোগ এক কি হয় বলতো? প্রত্যেক। প্রতি যোগ এক। এই জন্য ভাইয়া আমরা জানি কি, এই জন্য এখানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে
সিঙ্গুলার। এটা শর্টকাট বললাম তোমাকে, অর্থাৎ মানে যেটা মূল নিয়ম সেটা আমি আগেও বলছি, একটা শর্টকাট মনে রাখবা। তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন তোমার বাক্যের সাবজেক্টে থাকবে, আবার মনোযোগ দিয়ে শোনো আমার কথাটা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন তোমার বাক্যের সাবজেক্টে থাকবে তখন তোমার ভার্বটা কি হবে? ভার্বটা তোমার সিঙ্গুলার ফর্ম হবে। তোমরা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। কেউ এমন যদি খাপ থেকে থাকো যে বুঝতে পারোনি বা কোনো প্রবলেম হচ্ছে, ডু লেট মি নো, আমাকে এখানে জানিয়ে দিতে পারো। হ্যাঁ, আফরা বলো। স্যার আবার একটু এটা বুঝাই দেন তো, ওই যে কোনটা বুঝাও, বুঝোনি আপনি, কোনটা বুঝো? আপনি যে বলছেন ভাঙা, তারপর কি করে, মানে ভাঙা আচ্ছা আচ্ছা, আমি তারপর তোমাকে কি বলি, শোনো। করবো? আচ্ছা, আমি তোমাকে বুঝায় বুঝায় বলছি। দেখো, প্রত্যেক মাই তার বাচ্চাকে পছন্দ করে, তাই না? তার বাচ্চাকে ভালোবাসে, তাই তো? এখন তোমাদের অনেক কোনো প্রশ্ন থাকতে পারে না যে প্রত্যেক মা, এখানে তো অনেক মা বুঝাচ্ছে, তাইলে এখানে কি, এখানে হওয়ার কথা এভরি মাদার লাভ হার চাইল্ড, তাই না আফরা? জি স্যার। তাই তো? এখন আচ্ছা, হিসান একটা প্রশ্ন করছো, স্যার নাইদার, ইচ, আইদার এগুলো কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? হ্যাঁ ভাইয়া, আইদার এবং নাইদারও ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তবে ব্যবহারের উপর অনেকটা ডিপেন্ড করে। বুঝতে পেরেছো? এখন আফরা তোমার প্রশ্নের উত্তরে আসি। আপু দেখো, এটা কেন সিঙ্গুলার হবে, এভরি মাদার কেন লাভস হলো? এটার কারণটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ এখানে প্রত্যেকটা মাকে ইন্ডিভিজুয়ালি একটা স্বতন্ত্র মা হিসেবে ধরে তারপর এটার উত্তর দেওয়া হচ্ছে। আর তুমি যদি এটা না বোঝো, আমি তোমাকে আরেকটা ছোট্ট করে বুঝাই। দেখো, এভরি মানে কি? এভরি মানে প্রত্যেক না? তুমি প্রত্যেকের সন্ধি বিচ্ছেদ করো, প্রতি যোগ এক, এই একের যে ধারণাটা, এই একের ধারণার কারণে আমার ওখানে লাভের জায়গায় লাভস হয়েছে। তুমি এভাবে জিনিসটা চিন্তা করতে পারো। বুঝতে পেরেছো? জি স্যার। হয়তো বুঝতেই পারছো অনেক জায়গা থেকে যে বাচ্চারা, আমরা যখনই ইংরেজি পড়বো আমাদের কিন্তু বাংলার উপর একটা ধারণা থাকতে হবে। তুমি যদি ইংরেজিটা বাংলা করো, ওই বাংলা থেকেও কিন্তু তুমি অনেক পারফেক্ট গ্রামার তুমি নিয়ে আসতে পারবা, ঠিক যেমন আমি এই জায়গাটাই কাজটা করছি। আমি প্রত্যেক মা, তোমার যদি আমি একটা সেন্টেন্স দেই, আমি নিশ্চিত এখানে অনেকেই এভরি মাদার লাভ লিখে আসবে, কারণ তোমাদের ধারণা যে এভরি বলতে তো এখানে অনেকে বুঝাচ্ছে। ভাইয়া না, এভরি মানে কিন্তু প্রত্যেক, প্রতি যোগ এক, এই একের কারণে, এই একটা ধারণার কারণে আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পর সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। বুঝতে পেরেছো সবাই? জি জি স্যার। স্যার। সবাই থেকে কারো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, আমি কোনো প্রশ্ন দেখছি না। লাস্ট একটা পড়া, এটাই মূলত বাকি আছে। এটার মধ্যে দিয়ে প্রোনাউনটা যদিও শেষ না, দেখো আমরা পড়িয়েছি হচ্ছে আহ তিন, এক, দুই, তিন, চার, পাঁচটা পড়াইছি খুব সম্ভবত, তাই না? Okay, তাহলে আর একটা পড়াই, চলো দেখি আমি কয়টা পড়াইছি। ছয়টা পড়ানো শেষ বা? এক, দুই, তিন। ওকে বাচ্চারা, আর বাকি থাকে তোমার দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, আর একটা হচ্ছে তোমার রেসিপ্রোকাল প্রোনাউন। আরেকটা কি? আচ্ছা, রেসিপ্রোকাল পড়াইছি বইটা। স্যার রেসিপ্রোকাল আগে ও দিছিলেন। দুঃখিত, রেসিপ্রোকাল পড়াইছি, আচ্ছা রিলেটিভ, দুঃখিত, নামটা ভুল লেখছি, দুঃখিত ভাইয়া। রিলেটিভ হবে। এর সাথে আরেকটা আছে, মানে তার মানে নয়টা হয়, বাট একটা ইন্টারোগেটিভ। এই তিনটা আজকে না পড়াই, এটা হচ্ছে আগামী ক্লাসে, অর্থাৎ নেক্সট যেদিন তুমি রবিবার পাবা ওই দিন পড়ি আমি প্রোনাউন টপিকটাকে আসলে শেষ করব। ঠিক আছে? সো এটা হচ্ছে কাহিনী। নেক্সট দিন আমি তোমাদেরকে দেখাবো যে আসলে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো সেটা আমার মূলত জায়গা থাকবে। বাচ্চারা, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে, এখন আমার অনেক কিছু বলার আছে, সেগুলো একটু আমি বলি। আচ্ছা, কয়েকটা ফিউ ইনস্ট্রাকশন স্লাইডে দিয়ে দিই। দেখো শোনো, একটা ব্যাপার, ফার্স্ট অফ অল ক্লাসের একটা জিনিস একটু মাথায় রাখবা। আহ আমি সবার উদ্দেশ্যে, সবাই আমার কথা শুনতে পাচ্ছ না?
শুনতে পাচ্ছ তো? Yes, sir. Yes, sir. ওকে স্যার ওকে আচ্ছা। সো বাচ্চারা অনেকে এরকম আছো যে যেহেতু তোমরা নতুন, হয়তো টু সাম এক্সটেন্ট তোমরা অনেক কিছু হয়তো নাও বুঝতে পারো, এই জন্য তোমার আমি চেষ্টা করি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে অনেকের অ্যান্সার গুলো রিপ্লাই দেওয়া, সেটা আমি নিজ থেকে আসলে করি। যদি এটা করাটা আসলে আমার জন্য একটু হেক্টিক, বাট দেন আগেন আমি এটা তোমাদের জন্যই করি বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ধরো তোমরা সবাই আমাদের এই প্রোগ্রামের সাথে নতুন। হতেই পারে যে তোমার কোন একটা জিনিস তুমি বুঝছো না, তুমি আমাকে ডিরেক্টলি প্রশ্ন করে সেটা উত্তর পেয়ে যাইতে পারছো। তো সেই সাপোর্টটা আমি করি। তবে একটা জিনিস লিখে রাখি, এখানে তোমার স্লাইডে দেখতে পাচ্ছ যে বাচ্চারা একটা জিনিস বলি, শিখে রাখো, নো ডিরেক্ট কল। ডিরেক্ট কল মানে বুঝো যে ভাইয়া তুমি আমাকে ডিরেক্টলি কল দেওয়াটা এটা খুবই আনপ্রফেশনাল, ঠিক আছে? যে কোনো কথা নাই বার্তা নাই, তুমি ডিরেক্টলি আমাকে কল দিচ্ছ হোয়াটসঅ্যাপে। ইভেন অনেকে আছে, অনেক প্যারেন্টস আমাকে এই যে ক্লাস নিচ্ছি এই সময় কল দেয়। সো আই ডোন্ট থিঙ্ক এটা একটা মানে এটা খুব একটা হেলদি প্র্যাকটিস হতে পারে, তাই? সো আমরা এই ব্যাপারটা এরপর থেকে খেয়াল রাখবো, ঠিক আছে? যে কোনো ডিরেক্ট কল আমরা কি দিব? ডিরেক্ট কল আমরা দিব না। আচ্ছা, কে জানি জিজ্ঞেস করছো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন জিনিসটা কি? ভাইয়া ডিস্ট্রিবিউটিভ আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। ওভারঅল তোমার যদি কোনো প্রবলেমস থেকে থাকে আমি তোমাকে রিকোয়েস্ট করবো একটু রেকর্ডিংটা পাওয়ার পর রেকর্ডিংটা আবার দেখো, তাহলে মনে হয় তুমি ক্লিয়ার হয়ে যাবে। বাট তোমার যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে সেটা আমাকে চ্যাট বক্সে জানাও। আচ্ছা, এইটা একটা কোয়েশ্চেন গেল, ডিরেক্ট কলের ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করে ফেলেছি। আমার মনে হয় তোমরা এটা এরপর থেকে, এখানে আমার সামনে 40 জন আছে, 40 জন এটা চেষ্টা করবা মেনটেন করার। ওকে, নাম্বার 2 যে ব্যাপারটা, ঠিক আছে? তোমরা এক্সামিনেশন যে দাও, এই এক্সামিনেশনে অনেকে যে কাজটা করছো আমি খেয়াল করছি, তুমি তোমার নামটা লিখছো, অনেকে নাম লিখছো তোমার ধরো নিজের পরে নামটা যেটা শো করছো ওটাই লিখে ফেলছো। না ভাইয়া, এরপর থেকে তুমি তোমার নামটা কিভাবে লিখবা দেখো। যেমন ধরো নাসিতাকে আমি দেখতে পাচ্ছি, নাসিত তুমি তোমার নামটা চ্যাট বক্সে এভাবে লিখবা। চ্যাট বক্সে তো না, এক্সামের ক্ষেত্রে ফার্স্টে লিখবা 60025, এরপর তুমি ফুল নামটা লিখবা নাসিতা বিনতে আক্তার, ঠিক আছে? এখন ধরো কথার কথা, নাসিতা তুমি আছো না? এখন ধরো তোমার এই নামটা আর লেখা লিখতে পারতেছো না তুমি, কথার কথা যে হতে পারে যে অনেক সময় গেম এরকম হয়, তুমি জাস্ট এই কোডটা দিলেই আমি বুঝে যাব যে তোমার এটা তোমার ব্যাচ কোড, মানে তুমি এই ব্যক্তি। বুঝতে পারছো আমার কথা? Yes, sir. তো তোমার নামের স্পেলিং যাতে ভুল হয়, তোমার ব্যাচ কোডটা ঠিক থাকলে ইভেন্চুয়ালি আমার কি এটা প্রবলেম হবে না। আফরা জিজ্ঞেস করছো এটা কি আইডি নাম্বার কিনা? না, এটা হচ্ছে ব্যাচ, ঠিক আছে? যে ব্যাচ কোডটা আমি তোমার চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আমি পরবর্তী সময়তে আমি বলি খুবই সিম্পল, ওই যে রেজাল্ট দেখো না, রেজাল্টের ছবিতে থাকে, খেয়াল করছো নিয়ে নেয়, তো ওখান থেকে মুখস্থ করে রাখতে পারো, ঠিক আছে? ওকে, এইটা একটা প্রসেস গেল। আচ্ছা, নাম্বার 3 যে ব্যাপারটা, ওকে, আহ এইটা গেল। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে বাচ্চারা, তোমরা এক্সামিনেশন গুলো কেউ মিস করবা। মিস যদি করো সেটা কিন্তু তোমার ইভেন্চুয়ালি আমি তোমাকে দিয়ে পরবর্তীতে ওই এক্সামটা, তুমি চিন্তা করো এক্সামটা দিলা না, অনেকে আছে এক্সাম দেওয়া তাদের কিন্তু নাম্বার 0, পিছায় গেছো না ভাইয়া? সো সবাই যাই পারো না কেন এক্সামটা দিবা, ঠিক আছে? এক্সামটা সবাই দিবা, সেই অনুরোধটা রাখলাম আমি তোমাদের কাছে। কেউ এক্সাম মিস করো না। যদি এমন হয় যে হতে পারে যে তোমার কোনো একটা ইমার্জেন্সি কেস হয়ে গিয়েছে, এটা আমাকে আগে আগে জানিয়ে দিবে যে তুমি এই কারণে এক্সামটা দিতে পারছো। আমি এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে দেখি, কারণ এটা বোঝা যায় যে তুমি পড়ছো কি। আমার কোয়েশ্চেন গুলো ওভাবেই বানানো, তো যদি খেয়াল করে থাকো, তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ইভেন্চুয়ালি তোমার হচ্ছে এই এক্সাম গুলো তোমার কোনো ব্যাপার হবে না, ঠিক আছে? So, আমি তোমাদের রিকোয়েস্ট করবো সবাইকে মনোযোগ দিয়ে পড়ে তারপরে এক্সামটা দাও, আমার মনে হয় সেটা তোমাদের জন্য ভালো। কারণ দেখতে পাচ্ছ হুটহাট কিন্তু আমি এক্সাম দিই, সেই ব্যাপারটা তোমরা মাথায় রাখবা। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? এনিওয়ান? কারো কি কোনো প্রশ্ন আছে তোমাদের রেজাল্ট কেন্দ্রিক বা কোনো কিছু কেন্দ্রিক? হ্যাঁ, মালিহা আক্তার বলো। স্যার আমাদের 6 এর গ্রামার গাইডে প্রনাউন নাকি 10 প্রকার তা দেওয়া আছে। 10 পাতা দেওয়া আছে? আচ্ছা, কি কি দেখো তো। ভাইয়া আনমিউট আছে, তুমি একটু আনমিউট করে বলো। হ্যাঁ, স্যার আপনি সবগুলোই লিখছেন কিন্তু গাইডে আরেকটা আছে ইম্পার্সোনাল প্রনাউন। ইম্পার্সোনালটা তো ইম্পর্টেন্ট।
এই জন্য পড়াই না আমি। হ্যাঁ কামরুন নাহার বলো। হ্যাঁ কামরুন নাহার বলো। স্যার আমাদের গাইডে প্রনাউন ৮ প্রকার লেখা। হ্যাঁ ওটাই যেটা বললাম, অনেক গাইডে ৮ প্রকার লেখা, অনেক টাইপের ৮ প্রকার লেখা। ওটা ইস্যু না আসলে, তোমার তুমি জাস্ট রেগুলার প্রতি ৮-৯টা পড়লেই হবে। বুঝছো? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আজকে অনেকক্ষণ ধরে কথা বলছি, খেয়াল করছো? তো ওগুলাই পড়ো, আমার মনে হয় তোমাদের এটা কাজে লাগবে। আচ্ছা, বুঝতে পেরেছো? ঠিক আছে। বাচ্চারা আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা প্রশ্ন যদি না থেকে থাকে বাচ্চারা, আমি তোমাদের এক্সাম লাস্টটা দেখলাম। তো তোমরা লাস্টের এক্সামে অনেকে আমার কোয়েশ্চেনটা বেশ আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, হয়তো খেয়াল করছো। তো সেই এক্সামে আমি দেখতে পাচ্ছি যে বায়েজিদ, এরপর অনেকেই ভালো করেছো। তাকিয়াকে আজকে আমি ক্লাসে দেখতে পাচ্ছি না, বাট ওয়েল ডান, কংগ্রাচুলেশন অন দ্যাট। আচ্ছা, অনেকের আছো এক্সামের খাতা আমি পাই নাই, যেমন সাবরিনা সুলতানা ইফা, ও কি আছে? ইফা, হ্যালো, ইফা কি আছো? আমি ইফাকে ক্লাসে দেখছি না। ওকে, ইফাকে আমি দেখতে পাচ্ছি প্রবাবলি না। হ্যাঁ দেখতে পাচ্ছি না, ডান। এরপর জান্নাতুল সাফিকা আছো? হ্যাঁ সাফিকা আপু, তোমাকে আমি দেখতে পাচ্ছি, তুমি আছো, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার আসছি। স্যার এক্সামটা আমরা কেন দেই নাই? স্যার আমি এক্সাম দিচ্ছি বাট যাই না কেন আমি জানি না। মানে এটা কোনো উত্তর না, তুমি আমাকে বলো, এটা কি কোনো উত্তর? এখানে আমি আমার আমার তো আমরা তোমাকে তথ্য দিই, 40 জন বাচ্চা পরীক্ষা দিচ্ছে। এখন তুমি যদি একা যদি সেটা না হও, এটা তুমি কি বলো যে আমি এই উত্তরটা নিব? তুমি কোন নামে দিয়েছো আমাকে নামটা বলো, আমি নামটা খুঁজে দেখতে পাই। নামটা বলো। হ্যালো আপু, হ্যালো, হ্যালো সাফিকা আছো তুমি? আনমিউট করে কথা বলো। হ্যাঁ হ্যাঁ, জি হ্যালো স্যার। হ্যালো, শুনতে পাচ্ছো? স্যার আমি তোমাকে যে প্রশ্নটা করেছি যে তুমি কোন নামে এক্সামটা দিয়েছো, আমাকে সেই নামটা বলো, আমি সেই নামটা, কারণ তোমার নাম্বার এখানে শূন্য দেওয়া। এখন তুমি বলো, তুমি কি শূন্য নাম্বারের রেজাল্ট কার্ড তুমি চাও? না। তোমার তোমার মার্ক ইনপুট করা লাগবে। So, তুমি তোমার নামটা বলো, যেই নামে তুমি পরীক্ষা দিয়েছো, আমি সেই নামটা ট্র্যাক করে তোমার নাম্বারটা বসাই দিবো। সাফিকা নামে এক্সাম দিয়েছো শিওর? তুমি টাইপ করছিলা? জান্নাতুল সাফিকা। হ্যাঁ জান্নাতুল সাফিকা টাইপ করছিলা? জি স্যার। প্রথম কোশ্চেনটা করছিলা, অ্যাটেন্ড করছিলা? জি স্যার। ওকে, আমি দেখে খুঁজে খুঁজে দেখতেছি, সমস্যা নেই। বাইজিৎ বলো, বাইজিৎ বলো। স্যার নাইদার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন না, কিন্তু স্যার আপনি তো বলছিলেন। আমি যে তোমাকে বললাম, এটা আমি মনে ক্লাসে মাঝখানে একবার বলেছি ভাইয়া, নাইদের অনেক সময় ডিস্ট্রিবিউটিভ হিসেবে ব্যবহার করা হয়, ডেমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহার করা হয়। সেটার ব্যবহারটা আমি নেক্সট ক্লাস তোমাদেরকে দেখাবো, বুঝতে পারছো? জি স্যার। এখন আমি জানি তোমার কোশ্চেন আসতে পারে যে স্যার পরীক্ষা যদি নাইদার দেয় তাহলে কি লিখবো, তাই না? আমি সেটাও তোমাকে নেক্সট ক্লাসে জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন এই যে সিদরাতুল মুনতাহা অরিন, ও কি আছে? ওর নামও নাই, ও ক্লাসেও নাই, ও হচ্ছে এক্সাম। ইসরাত জাহান ঈশা আছো? স্যার সকালে আমার জানাজা দিন। ইসরাত জাহান ঈশা, স্যার ইসরাত আমি জাহান আসছি। ঈশা। জি স্যার। আচ্ছা ইসরাত জাহান ঈশা পরীক্ষা দিয়েছো? জি স্যার। কোন নামে? ইস্টার গানেশা। এই নামে এক্সাম দিয়েছো? জি স্যার। মার্কস পেয়েছো তুমি নাকি পাও না? না স্যার। মার্কস কি না পারো নাই? আচ্ছা আমি খুঁজে দেখতেছি। অনেকে আছো যে কোর্সকে আমি তোমাকে বলি যে এই জন্য তুমি রেজাল্ট কার্ড পাওনি, সেটা আমি আজকে এটা বলেই শেষ করছি। অনেকে আছো নিজের নামের জায়গায় এক্সাম কোড দিয়ে নাম দিছো। তুমি বলো মানে এটা কিভাবে তোমার নামে আমি ট্র্যাক করবো, তাই না? অনেকেই কাজ করছে, এই জন্য আমি খুঁজতেছি যে এই বান্দা কারা। সুকন্যা দাস বলো, সুকন্যা দাস আচ্ছা বলো। স্যার, প্রোনাউনে আপনি বলেছেন 9 প্রকার, কিন্তু আমি তো জানি এটা 8 প্রকার। ভালো প্রশ্ন। দেখো আপু, এই প্রোনাউন এক এক বইয়ে এক এক রকম আছে, বুঝছো? আমার ওই ইমপার্সোনাল প্রোনাউন তোমার জীবনে কোনো কাজে লাগবে না, তোমার জীবনে রিফ্লেক্সিভ প্রোনাউন টু সাম এক্সটেন্ট কাজে লাগবে না।
যেটা তোমার কাজে লাগবে সেটা একটু মাথায় রাখবে, আমার মনে হয় সেটা তোমার জন্য বেটার। বুঝছো? তোমার পরীক্ষায় কোনোদিন আসবে না যে কয় টাইপের প্রোনাউন আছে। বুঝতে পারছো? জি তুমি কি স্যার। বুঝছো আমার কথা? জি হ্যাঁ, তো স্যার। এটা নিয়ে কোনো ডিবেটের দিকে যায় না। বাট ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, রিলেটিভ, এরপর আর কি জানি আছে পড়লাম হয়, ইনডেফিনিট, ইন্টারোগেটিভ, এই 5টা ভালো মতো পড়ো, তোমাদের কাছে রাখবে। ঠিক আছে? ওকে বাচ্চারা, একজন জিজ্ঞেস করছে আজকে এক্সাম আছে কিনা, না আমি আজকে এক্সাম দিব না। নেক্সট ক্লাসে আবার একটু প্রোনাউন নিয়ে আমরা একটু পড়াশোনা করি, যেমন বায়েজিদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে নাইদারটা কিভাবে ব্যবহার করা যায়, এই সকল ব্যাপার নিয়ে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার সোমবার বসবো। সে প্রত্যাশা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ কামন, লাস্ট কোয়েশ্চেন বলো। স্যার ভাইয়া সোমবার